যে যত বড় গুনাহগার হবে, যে যত বড় পাপী হবে, সে তত বেশি গামের ভিতরে থাকবে। কারো গাম থাকবে টাকনু পর্যন্ত, কারো গাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো গাম থাকবে কোমর পর্যন্ত, কারো গাম থাকবে গলা পর্যন্ত। আবার কেউ বা গামের ভিতরে ডুবতে থাকবে। এক পর্যায়ে তারা অসহ্য হইয়া বলতে থাকবে, প্রভু গো, ওই গামের আযাব সহ্য করতে পারলাম না, তুমি আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো তাও ভালো। শেষ পর্যায়ে সমস্ত হাসরবাসী অস্থির হইয়া অধৈর্য হইয়া পরস্পর বলা বলে শুরু করবে, আজকের ওই ভয়াবহ গামের আযাব থেকে হেফাজত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে কি, যিনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন। তখন তারা একজন আরেকজনকে বলবে, ওই ব্যাপারে চলো আমাদের আদি পিতা বাবা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলো, হয়তো তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। এবার সমস্ত হাসরবাসী আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে গিয়া বলবেন, ও আদম পয়গম্বর, আপনি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের পিতা। আল্লাহ আপনাকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন, ফেরেশতা দ্বারা সিজদা করিয়েছেন, জান্নাতের ভিতরে স্থান দিয়েছেন। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি, ভয়াবহ আযাবের ভিতরে রয়েছি, আপনি তা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। মেহেরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম পয়গম্বর বলেন, ও হাসরবাসী, আজ আমার প্রতিপালক এতই রাগান্বিত, ইতিপূর্বে তিনি কখনো রাগান্বিত হন নাই এবং ভবিষ্যতেও হবে না। আর তোমরা তো জানো, মহান আল্লাহ আমাকে ওই যে গাছ, ওই গাছের ধারে কাছে না যাওয়ার জন্য আল্লাহ আদেশ করছেন, কিন্তু আমি আল্লাহর আদেশ অমান্য করছি। তাই আমার ভয় হয় মহান আল্লাহ আমাকে ধরে ফেলেন কিনা, তাই আমার দ্বারা সম্ভব না, আমার কাছ থেকে চলে যাও, তোমরা চলে যাও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার সমস্ত হাসরবাসী আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে আয়েশা বলবেন, ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূল ইলা আহলিল আরদ ওয়া কাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা ইশফা' লানা ইলা রাব্বিক। ও আল্লাহর পয়গম্বর নূহ, আপনি দুনিয়াবাসীর নিকট সর্বপ্রথম রাসূল ছিলেন। আল্লাহ আপনাকে শুকরগুজার বান্দা হিসাবে নির্ধারণ করেছেন, হাজার বছর হায়াত দান করেছেন। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি, ভয়াবহ আযাবের ভিতরে রয়েছি, আপনি তা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। মেহেরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। নূহ পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা আমার কাছ থেকে চলে যাও, তোমরা চলে যাও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার সমস্ত হাসরবাসী আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, মহান আল্লাহর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে, উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি, ভয়াবহ আযাবের ভিতরে রয়েছি, মেহেরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। মুসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না,
তবে আমি তোমাদেরকে একটা রাস্তা দিতে পারি। কি রাস্তা? তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর মাহবুবে আরবি মুহাম্মদ কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়া কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। এবার সমস্ত আসরবাসী আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলবেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ওয়া গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ইশফা লানা ইলা রাব্বিক। ও মুহাম্মদ, আপনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। মহান আল্লাহ আপনার আগের পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ কইরা দিয়েছেন। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি, মেহেরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। তখন নবীজি বলবেন, আনা আল্লাহ, জুরে কন্না সুবহানাল্লাহ। নবীজি বলবেন হামের জন্য। এবার জিবরাইল আমিন বুরাক নিয়ে আসবেন। বিশ্ব নবী বলেন আমাকে নিয়ে রওনা হবেন। তখন আমি আরশের নিচে সিজদায় পড়ে যাব। সিজদায় পইরা আমি আমার মাওলার এমন গুনাহগান গাইতে শুরু করব, যেই গুনাহগান অতীতে কেউ কোনোদিন করে নাই। আর আল্লাহ আমার অন্তরের ভিতরে এমন প্রশংসা ঢেলে দেবেন যা ইতিপূর্বে কারো অন্তরের ভিতরে ঢেলে দেওয়া হয় নাই। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতা। ও মুহাম্মদ, তুমি মাথা তুলো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনা মঞ্জুর করা হবে। এবারে নবীজি মাথা তুইলা বলেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। লাগো আমার উম্মতের প্রতি দয়া করো, আমার উম্মতের প্রতি করুণা করো। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমানে মিন আবওয়াবিল জান্নাহ। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমানে মিন আবওয়াবিল জান্নাহ। ও মুহাম্মদ, আপনার যেসব উম্মত হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত, আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিন। জুরে কন্না সুবহানাল্লাহ। এটা দুনিয়ার জগৎ। কোন জগৎ? দুনিয়ার জগৎ। বর্তমানে যেই জগতের ভিতরে আমরা বাস করতেছি, এটা হলো দুনিয়ার জগৎ। এর পূর্বে কিন্তু আমরা দুইটা জগৎ অতিক্রম করে এসেছি। একটা হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ, আরেকটা হলো আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। আর আমাদের অতি কাছাকাছি পাশাপাশি যে জগৎটা রয়েছে তাকে বলা হয় আলমে বরজখ বা কবরের জগৎ। আর সর্বশেষ যে জগৎটা রয়েছে তাকে বলা হয় আলমে আখিরাত বা পরকালের জগৎ। আলমে আরওয়াহ, রূহের জগতের ভিতরে আমরা কতদিন ছিলাম জানেন কে? আর জোরে কোন? আল্লাহই ভালো জানেন। কিন্তু আলমে আরহাম, মায়ের পেটের জগৎ সম্পর্কে আমাদের সবার মোটামুটি ধারণা আছে। কম পক্ষে 10 মাস 10 দিন থাকতে হয়েছে, তারপর শুরু হয়েছে দুনিয়ার জগৎ। কথা বলেন ঠিক কিনা? আলমে আরওয়াহ, রূহের জগৎ,
আলমে আরহাম মায়ের পেটের জগৎ, ওই দুই জগতের কোনো হিসাব নিকাশ হবে না, কারণ এটা মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী ছিল। রয়ে গেল দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতের ভিতরে আল্লাহ মানুষদেরকে জ্ঞান দিয়েছেন, মানুষদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন। ভাই সাউন্ডটা মিলাই দিবা, দুটো মাউথ মিলাই দিবা। মানুষদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, কাজ কর্ম করার যোগ্যতা দিয়েছেন। এই জন্য এই জগৎটাকে দারুল ইমতিহান বা পরীক্ষার হল বলা হয়। এজন্য মহান আল্লাহ সূরাতুল মুলুকের ভিতরে আল্লাহ বলেন, খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি, জীবন এবং মরণকে সৃষ্টি করছি আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য। অর্থাৎ মহান আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য মওত এবং হায়াতকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য। এজন্য ভাই এই মরণের কথা সব সময় স্মরণ করবেন, মরণের কথা সব সময় ইয়াদ করবেন, আর সব সময় মরণের জন্য তৈয়ারি থাকবেন, আর মরণের জন্য সব সময় রেডি থাকবেন, আর শহীদি মরণের জন্য আল্লাহর কাছে তামান্না করবেন, শহীদি মরণের জন্য আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ গো তুমি আমাকে শহীদি মরণ দিও, তুমি আমাকে শহীদি মত দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব খুদার ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও, শামিল করে নিও। এজন্য ভাই আল্লাহ বলেন, খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মওত এবং হায়াতকে সৃষ্টি করছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমার ভাই কোন মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মওত বলতে দুনিয়া বোঝানো হয়েছে, আর হায়াত বলতে আখিরাতকে বোঝানো হয়েছে। কারণ কি? কারণ হলো দুনিয়ার জীবন তো একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন তো একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি, যা শেষ হবে না, মরেও যাবে না। এজন্য মহান আল্লাহ সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন, আখিরাতের জীবন, পরকালের জীবন হলো তোমাদের প্রকৃত জীবন। আমার ভাই এই দুনিয়াকে মহান আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াকে আমার আল্লাহ সৃষ্টি করছেন। কে দুনিয়ার দুকায় পয়লা আখিরাতকে ভুলে যায়, বিবি বাচ্চার দুকায় পয়লা আখিরাতকে ভুলে যায়, ধন সম্পদের দুকায় পয়লা আখিরাতকে ভুলে যায়। আর কে আখিরাতের কথা স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করে, কোরআনের কথা স্মরণ করে, কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে আবার কিন্তু মানুষ কিন্তু দুই দল। কয় দল? আর জোরে কোন? দুই দল। এক
দল হবে মুমিন মুসলমান ঈমানদার, আরেক দল হবে বেঈমান কাফির। মুমিন মুসলমানদের পরীক্ষা হলো আল ইমতিসালু বিল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, ইসলামের করণীয় কাজগুলো করা এবং বর্জনীয় কাজগুলো বর্জন করা। এছাড়াও মুমিনদের পরীক্ষা সম্পর্কে আমার আল্লাহ সূরাতুল মুমিনদের পরীক্ষা সম্পর্কে আমার আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, জান মালের ক্ষতি করার মাধ্যমে, ফল ফসল ধ্বংস করার মাধ্যমে, বিভিন্ন মুসিবত দিয়া, বিভিন্ন বিপদ আপদ দিয়া, আযাব গজব দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। করোনা নামক ভাইরাস দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। সুখে রাইকাও পরীক্ষা করব, দুঃখে রাইকাও পরীক্ষা করব, যন্ত্রণা দিয়া পরীক্ষা করব। ও বান্দা, ওই সময় যদি তুই ধৈর্য ধারণ করতে পারোস, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোর উপর অফুরন্ত অনুগ্রহ এবং রহমত চলে আসবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর বেঈমান কাফিরদের পরীক্ষা হলো আমার আল্লাহ আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল কুল কায়নাত যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ একাই সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে কোনো অংশীদার নেই, আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। আর আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। আর এই আনুগত্যটা এমন ভাবে করতে হবে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর বিধান এবং নবীজির তরিকা অনুযায়ী ইখলাসের সাথে পালন করবে। এটাকে ইবাদত বলা হয়। ওই ইবাদত করার জন্য আমার আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য মহান আল্লাহ সূরাতুল আয-যারিয়াতের ভিতরে আল্লাহ তুলে ধরছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আয-যারিয়াতের ভিতরে আল্লাহ বলেন আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, কোন মানুষের গোলামি করার জন্য না, কোন পাওয়ার ওয়ালা ব্যক্তির গোলামি করার জন্য না, কোন মন্ত্রী মিনিস্টারের গোলামি করার জন্য না, কোন দেবদেবীর পূজা করার জন্য না, মাছের পূজা করার জন্য না, গাছের পূজা করার জন্য না, চন্দ্র সূর্যের পূজা করার জন্য না। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করছি। এমনই ভাবে মহান আল্লাহ সূরাতুল আসরের ভিতরে আমার আল্লাহ সমগ্র মানুষ সম্পর্কে মন্তব্য করছেন সমগ্র মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন যারা নাকি চারটি কর্মসূচি পালন করবি, চারটি বিধান পালন করবি, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। আল্লাহ বলেন ওয়াল আসর, আমার আল্লাহ সময়ের কসম কে বলেন, যুগের কসম কে বলেন, কালের কসম কে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ কসম করছেন। যেমন আল্লাহ
আল্লাহ কসম করেন ওয়াশ-শামস সূর্যের কসম, ওয়াল কামার চন্দ্রের কসম, ওয়াদ-দুহা দুহার কসম, ওয়াত-তিন তিনের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়াল-লাইল রাত্রির কসম। এমনি ভাবে মহান আল্লাহ সূরাতুল আসরের কসম কে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন যারা নাকি চারটি কর্মসূচি পালন করবি, চারটি বিধান পালন করবি, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। প্রথম নম্বর কর্মসূচি আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন যারা ঈমানওয়ালা হবে, যারা মুমিন মুসলমান হবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। দুই নম্বর কর্মসূচি আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। যারা নেক আমল করবে তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। তিন নম্বর কর্মসূচি হলো ওয়াতাওয়াসাউ বিল হক। যারা হক কথা বলবে, মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। চার নম্বর কর্মসূচি হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর। যারা ধৈর্য ধারণ করবে, সবর অবলম্বন করবে, মহান আল্লাহ বিভিন্ন আযাব গজব দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, সুখের এইকা পরীক্ষা করবেন, দুঃখের এইকাও পরীক্ষা করবেন, যন্ত্রণা দিয়া পরীক্ষা করবেন। ওই সময় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, সবর অবলম্বন করতে পারো, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। পরীক্ষার ভিতরে যখন পাস করবে, পাস করার পর রেজাল্টটা যখন আউট করা হবে, ফলাফলটা যখন ঘোষণা করা হবে, ফলাফল প্রকাশের জন্য আমার আল্লাহ একটা দিন নির্ধারণ করে রেখেছেন, যাকে বলা হয় কিয়ামতের দিন বা হাসরের ময়দান। সেই দিন সমস্ত পরীক্ষার্থীদের রেজাল্ট আউট করা হবে, ফলাফল ঘোষণা করা হবে। সেই দিন ধরা পড়বে কে পরীক্ষার ভিতরে পাস করেছো আর কে পরীক্ষার ভিতরে ফেল করেছো। পরীক্ষার ভিতরে যদি পাস করতে পারো, তাহলে তোমার রেজাল্টটা দেওয়া হবে ডান হাতে, অর্থাৎ তোমার আমলনামাটা দেওয়া হবে ডান হাতে। আর পরীক্ষার ভিতরে যদি ফেল করো, পরীক্ষার ভিতরে যদি পাস করতে পারো নাই, তাহলে তোমার রেজাল্টটা অর্থাৎ আমলনামাটা দেওয়া হবে বাম হাতে। এজন্য আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। হাসরের কঠিন ময়দানে যখন তোমার আমলনামাটা দেওয়া হবে ডান হাতে, শুধু তা নয় ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তোমার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। হিসাব নিকাশ যখন সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়াও তোমার জন্য সহজ হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যখন তোমার আমলনামা দেওয়া হবে বাম হাতে, তুমি মরণের জন্য আহ্বান করবে। শুধু তা নয়, তোমাকে জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করানো হবে। তাহলে বোঝা যায় ফলাফলের উপর ভিত্তি করে পুরস্কার বা শাস্তি ভোগ করতে হবে। এজন্য আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন, সেখানে ইনসাফের বিচার হবে। কিয়ামত হলো হাসরের ময়দান বা বিচার দিবস কায়েম হওয়ার প্রাথমিক ব্যবস্থা। এজন্য আমার আল্লাহ কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা সম্পর্কে মহান আল্লাহ
কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ আওয়াজ করছেন। এজন্য মহান আল্লাহ কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে, বিভীষিকাময় অবস্থা সম্পর্কে কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ আওয়াজ করছেন। ভাই যারা সামনে আছেন আপনারা মেহেরবানি করে একটু আওয়াজ দিয়েন না, যদি ভালো না লাগে তাহলে চলে যান। এটা কোরআনের মজলিস, এখানে কি ডংটামসার মজলিস? কথা বলেন না কেন? এটা কোরআনের মজলিস, এজন্য আপনারা কথা বলবেন না, যদি ভালো না লাগে তাহলে চলে যান। এজন্য বলতেছিলাম কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে, বিভীষিকাময় অবস্থা সম্পর্কে কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ তুলে ধরেছেন। তাহলে এবার আসুন, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, ইসরাফিল যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার পর পরিস্থিতিটা কি হবে? আল্লাহু আকবার। আমার ভাই, মুহররমের 10 তারিখ সকালের দিকে কেউ বা শুয়ে আরাম করবে, আবার কেউ বা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, আবার কেউ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকবে। এমত অবস্থায় এমন সময় একটি আওয়াজ সবার কানে পৌঁছতে থাকবে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যার কানে এই আওয়াজটা পৌঁছবে সবাই অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকবে, মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকবে এবং এই আওয়াজটা খুঁজতে থাকবে। সামান্য একটু চলার পর দেখা যাবে আওয়াজটা আস্তে আস্তে বড় হচ্ছে, প্রকট হচ্ছে, কঠিন হচ্ছে এবং বিজলির রূপ ধারণ করছে। হতে হতে আওয়াজটা এত বড় হবে, এত প্রকট হবে, এত কঠিন হবে, সমস্ত প্রাণী ওই আওয়াজের প্রকটতা সহ্য করতে না পারে, সমস্ত প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে আর আসমানকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। তা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার আওয়াজ। আমার ভাই, এই ইসরাফিল যে সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, ইসরাফিল যে সিংহার ভিতরে ফুৎকার দেবে, এই ইসরাফিলের সিংহার আকৃতিটা কেমন হবে, সিংহার ধরনটা কেমন হবে, সিংহার ভিতরে ছিদ্র থাকবে কেমন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কসম, আসমান এবং জমিনকে গোলাকার করলে যত বড় হবে সিংহার প্রশস্ত হবে তত বড়। জোরে কন্না আল্লাহু আকবার। শুধু তা নয়, পৃথিবীতে যত প্রাণ এসেছে বা আসবে তার সংখ্যার সমান ছিদ্র রয়েছে সিংহায়। এমনই ভাবে আসমান এবং জমিনকে গোলাকার করলে যত বড় হবে তত বড় স্থান রয়েছে সিংহার মাঝখানে, সিংহার মধ্যখানে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ কিন্তু সেখানেই রাখা আছে। আমার ভাই, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে 3 বার ফুঁক দেবেন। কয়বার? আরো জোরে কোন? 3 বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে 3 বার ফুঁক দেবেন। প্রথমবার ইসরাফিল সিংহার ভিতরে ফুঁক দেবেন ভয় সৃষ্টি করার জন্য। দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফুৎকার দেবেন বেহুশ করার জন্য। তৃতীয়বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে বাঁশি বাজাইবেন মহান আল্লাহর দরবারে একত্রিত হওয়ার জন্য, মহান আল্লাহর দরবারে সমবেত হওয়ার জন্য। আমার আল্লাহ ইসরাফিলকে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ফুকের আদেশ না করবেন, দ্বিতীয় ফুকের অর্ডার না করবেন, ততক্ষণ পর্যন্ত প্রথম ফুক অব্যাহত থাকবে, বন্ধ হবে না। আর যখন আল্লাহ ইসরাফিলকে দ্বিতীয় ফুকের আদেশ করবেন, দ্বিতীয় ফুকের অর্ডার করবেন, ফুক দেওয়ার পর এমন ভয়াবহ অবস্থা হবে, সবকিছু পরিবর্তন হয়ে যাবে। কিয়ামতের সেই দিন ভয়াবহ অবস্থা দেখা মানুষ ভয়ে মাটিতে পড়ে যাবে, মায়েরা তাদের দুগ্ধপুষ্য শিশুর কথা ভুলে যাবে, ভয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, কিশোর যুবকরা বৃদ্ধ হয়ে যাবে। শয়তান আত্মরক্ষার
রক্ষার জন্য এদিক সেদিক পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে প্রহার করে ফিরে আনবে। আর জমিনের দিকে তাকাইলে দেখা যাবে জমিন ফাইটা খান খান হয়ে যাচ্ছে, জমিন ফাইটা টুকরা 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 হয়ে যাচ্ছে। আসমানের দিকে নজর করলে দেখা যাবে আসমানের কোন অংশ উঠছে, নক্ষত্রগুলা ছিটকে পড়ছে, চন্দ্র এবং সূর্যের আলো নিভে যাচ্ছে। আসুন, এজন্য মহান আল্লাহ সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ তুলে ধরছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এবং নক্ষত্রসমূহ ঝরে পড়বে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এবং সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, এবং কবরসমূহ উন্মোচিত হবে। শুধু তা নয়, আমার আল্লাহ সূরা তাকবীরের ভিতরে আল্লাহ বলেন ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত। আল্লাহ বলেন ইযাশ শামসু কুবিরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, ওয়া ইযান নুজুমু কাদারাত, এবং নক্ষত্র মলিন হয়ে যাবে, ওয়া ইযাল জিবালু সুইরাত, আর যখন পাহাড় পর্বতমালা অপসারিত হবে। আমার ভাইরা, শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে, বিভীষিকাময় অবস্থা সম্পর্কে আমার আল্লাহ তামাম বিশ্বের মানুষদেরকে, তামাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। এজন্য মহান আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তুলে ধরছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এজন্য মহান আল্লাহ তামাম বিশ্বের মানুষদেরকে, তামাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার কারণ কি? ভয় করার কারণ হলো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটু ভয়ঙ্কর ব্যাপার। শুধু তা নয়, আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা। আল্লাহ বলেন তোমরা সেই দিন প্রত্যক্ষ করে দেখবে, অর্থাৎ কোন দিন? অর্থাৎ কিয়ামতের দিন দেখবে স্তন্যপায়ী মহিলারা তাদের দুগ্ধ পোষ্য শিশুর কথা বলে যাবে, ভয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, এবং মানুষ দেখবে তুমি মাতাল, অথচ তারা মাতাল নয়। আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব, আমি আল্লাহর আযাব বড় সুমহান আযাব। আমার ভাইরা, শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ বলেন
فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر আল্লাহ বলেন যেদিন দৃষ্টি চমকে যাবে আর চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে। অন্যত্র আছে মানুষ তখন বলা বলি শুরু করবে আজকে পালাবার জায়গা কোথায়? তখন জবাব আসবে আজকে পালাবার কোনো জায়গা নেই, আজকে পালাবার কোনো সুযোগ নেই, আজকে পালাবার কোনো ব্যবস্থা নেই। আমার ভাইয়ের শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন নবী গো স্মরণ করুন সেই সময়ের কথা। কোন সময়ের কথা? উযকুর ইযা যুলজিলাতিল আরদ, কিয়ামতের আগে যখন জমিন ফাটবে। শুধু তা নয় নবী গো, জিলজালাহা, ফাটার মতো ফাটবে গো নবীজি। যখন জমিন ফাটবে তখন জমিন তার বোঝা বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার বোঝা বের করে দেবে। জমিনের ভিতরে কোন দিন কোন জায়গার বিপরে পাপাচার করেছো, গুনাহের কাজ করেছো, সবগুলা জমিন বের করে দেবে। এমনি অবস্থায় মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আজকে জমিনের কি হলো? জমিন কেন কম্পন সৃষ্টি হলো? জমিন কেন তার বোঝা বের করে দিল? জমিন কেন তার গোপন তথ্য প্রকাশ করে দিল? আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন কিয়ামতের দিন জমিন তার খবর বর্ণনা করে দেবে। জমিনকে আমার আল্লাহ মুহাদ্দিস বানিয়ে দেবে। যেমন ভাবে মুহাদ্দিসিন কেরাম হাদিস বর্ণনা করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানিয়ে দেবে। জমিনকে কথা বলার যোগ্যতা দান করবে। আমার ভাইয়েরা শুধু তা নয়, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন, বাক শক্তি দান করবেন। এমনি অবস্থায় হাত বলবে অমুক জিনিস চুরি করেছিলাম, ঠোঁট বলবে হারাম জিনিস চুম্বন করেছিলাম, কান বলবে হারাম জিনিস শুনেছিলাম, পা বলবে হারাম কাজের ভিতরে অগ্রসর হয়েছিলাম, লজ্জাস্থান বলবে হারাম কাজের ভিতরে লিপ্ত হয়েছিলাম। এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন। এমন কি জমিনকে ও মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন। আমার ভাইয়েরা শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, ফলে আসমান এবং জমিনের ভিতরে যারা আছেন সবাই বেহুশ হয়ে যাবেন। তবে আল্লাহ বলেন ইল্লা মান শাআল্লাহ, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহুশ করব। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় ইসরাফিলের সিংহার আওয়াজ শুনে যারা বেহুশ হবেন না তারা হলেন জিবরাইল, তারা হলেন মিকাইল, তারা হলেন ইসরাফিল, তারা হলেন আজরাইল। আবার কোন কোন বর্ণনায় আরশ বহনকারী ফেরেশতাগণের কথা উল্লেখ করা হয়েছে, তারাও সেই দিন বেহুশ হবেন না। আল্লাহ বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন
তামানিয়া। আল্লাহ বলেন কিয়ামতের দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে রাখবে। আমার বাইরে শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পর মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়া বলবেন, প্রভু গো, সবাই মৃত্যুর মুখে পতিত হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও তুমি জিবরাইল এবং মিকাইলের জানটা কবজ করো। এবার মালাকুল মউত আজরাইল জিবরাইল এবং মিকাইলের জান কবজ করবে। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়া বলবে, প্রভু গো, জিবরাইল এবং মিকাইলের জান কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ওরে আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন, আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও, এবার তুমি আরশ বহনকারী ফেরেশতাগণের জানটা কবজ করো। এবার মালাকুল মউত আজরাইল আরশ বহনকারী ফেরেশতাগণের জান কবজ করলেন। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়া বললেন, প্রভু গো, আরশ বহনকারী ফেরেশতাগণের জান কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ওরে আজরাইল, আর কে কে বাকি রয়েছে? আজরাইল বলেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশকে আদেশ করবেন, ইসরাফিলের কাছ থেকে সিংহা নিয়ে নাও। এবার মহান আল্লাহ ইসরাফিল এবং আজরাইলকে বলবেন, ও ইসরাফিল এবং আজরাইল, তোমরাও কি সৃষ্টি? বলে হ্যাঁ, আমরাও সৃষ্টি। তোমরাও কি মরণশীল? বলে হ্যাঁ, আমরাও মরণশীল। তাহলে তোমরাও মরে যাও। সাথে সাথে ইসরাফিল এবং আজরাইলের মরণ হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলবেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু খান খান হয়ে যাবে, সব কিছু টুকরা টুকরা হয়ে যাবে, শুধুমাত্র আমার আল্লাহই বিদ্যমান থাকবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই, এরপর আল্লাহ আসমান এবং জমিনকে গুটিয়ে ফেলা হবে যেইভাবে তাবিজের কাগজকে গুটানো হয়। আল্লাহ বলেন, ওয়াল আরদু জামিআন কাবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি। আল্লাহ বলেন, গোটা পৃথিবী আল্লাহর বাম হাতের মুঠোতে গুটানো থাকবে, আর আসমান সমূহ বাস করা অবস্থায় আল্লাহর ডান হাতে থাকবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয়, সব মিলে মহান আল্লাহর হাতে সরিষার দানা পরিমাণ হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবী এবং আসমানকে এইভাবে 3 বার গুটানো হবে আর 3 বার খোলা হবে। আমার আল্লাহ তখন নিজেই ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম।
আজকের ওই রাজত্ব খাত তখন কেউ কোনো জবাব দেবে না, আমার আল্লাহ তখন নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের এই রাজত্ব একমাত্র আমি আল্লাহর, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তা নয়, কিয়ামতের দিন মহান আল্লাহ সমগ্র পৃথিবী আল্লাহর বাম হাতে আর আসমান সমূহ বাস করা অবস্থায় আল্লাহর ডান হাতে আইনা বলবেন, আনাল মুলক, আজ আমি বাদশা, আজ আমি বাদশা। অতঃপর কেউ কোনো জবাব দেবে না। আল্লাহ বলবেন তখন, আইনাল জাব্বারুন ও আইনাল মুতাকাব্বিরুন, আজ প্রতাপশালীরা কোথায়, আজ দাম্ভিকরা কোথায়, আজ অহংকারীরা কোথায়? তখন কেউ কোনো জবাব দেবে না, আমার আল্লাহ নিজেই জবাব দেবেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেন, আজ প্রত্যেক প্রাণীর তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে, লা যুলমাল ইয়াউম, কোন ধরনের জুলুম করা হবে না, কোন ধরনের নির্যাতন করা হবে না, কোন ধরনের অত্যাচার করা হবে না। আমার ভাইরা, শুধু তা নয়, সেই দিন হাসরের ময়দানে ভাই এমন ভয়াবহ অবস্থা হবে, হাসরের ময়দানে এমন কঠিন অবস্থা হবে, হাসরের ময়দানে মানুষ লাইন দইরা সফ দইরা সারিবদ্ধ হইয়া খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে আল্লাহর সামনে সারিবদ্ধ হইয়া উপস্থিত হতে হবে। আল্লাহ বলেন, ওয়ারিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলেন, হাসরের ময়দানে মানুষ খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে আল্লাহর সামনে উপস্থিত হবে। আমার আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য কইরা বলবেন, প্রথম সৃষ্টির সূচনা যেইভাবে হয়েছিল, আজ তোমরা আবার সেইভাবে আমার সামনে উপস্থিত হয়েছো। ও মুসলমান ভাই, আমরা যখন দুনিয়ার ভিতরে এসেছি, আমাদের হাত ছিল খালি, পাও ছিল খালি, গাও ছিল খালি, আবার আমরা আল্লাহর সামনে আবার খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে সারিবদ্ধ হইয়া আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, হাসরের ময়দানে মানুষ খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে খতনাবিহীন আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। আম্মা জান আয়েশা নবীজির জবান মুবারকের কথা শুনা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সেই দিন হাসরের ময়দানে পুরুষ এবং মহিলা কি ওইভাবে উঠবে, একজন আরেকজনকে দেখবে? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, সেই দিন হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, সবাই ঊর্ধ্বমুখী অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, এর ইচ্ছাও কারো অন্তরের ভিতরে আসবে না। আল্লাহর রাসূল বলেন, সেই দিন হাসরের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম পয়গম্বরকে কাপড় পরিধান করানো হবে। উলামায়ে কেরাম তার কারণ লিখেছেন, ইব্রাহিম পয়গম্বর সর্বপ্রথম দরিদ্রকে কাপড় পরিধান করিয়েছেন। আবার কেউ কেউ বলেন, নমরুদ গোষ্ঠী ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ কইরা আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, সেহেতু ইব্রাহিম পয়গম্বরকে সর্বপ্রথম কাপড় পরিধান করাইয়া সম্মান প্রদর্শন করানো হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তা নয়, সেই দিন হাসরের ময়দানে সুস্থ সবল অন্তর ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। সবাই নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবে, প্রত্যেকেই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। আজকে আমরা যাদের জন্য সবকিছু বিসর্জন করতেছি, বিবি বাচ্চার জন্য, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজনের জন্য আমরা সবকিছু বিসর্জন করতেছি, কিন্তু হাসরের ময়দানে ওরা যখন তোমাকে দেখবে তখন কিন্তু ভাগবে, পলায়ন করবে। এজন্য আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন সেদিন বাগবে, সেদিন বলতে কোন দিন? অর্থাৎ কিয়ামতের দিন বাগবে। মানুষ তার ভাই থেকে, তার মাতা পিতা থেকে, তার ছেলে এবং সন্তানদের কাছ থেকে পলায়ন করবে। সবাই নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবে। সেই দিন লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে। আর যেই অন্তরের ভিতরে থাকবে আল্লাহর বরত্ব, আল্লাহর বিধানের গুরুত্ব, বিশ্বনবীর সুন্নতের গুরুত্ব। আসুন, এজন্য মহান আল্লাহ সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ বলেন, তোমরা সেই দিনকে ভুলে যেও না যেই দিবসে মানুষ সমস্ত ধন সম্পদ এবং জনসম্পদ নিয়ে অহংকার করে, গর্ব করে, তাকাব্বুরি করে, তাতে কোনো কাজে আসবে না। কিন্তু কাজে আসবে এবং লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে। আর যেই অন্তরের ভিতরে থাকবে আল্লাহর বরত্ব, আল্লাহর বিধানের গুরুত্ব, বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব। এবার যদি সকলে আমরা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করি, কোরআন অনুযায়ী যদি চলাফেরা করি, তাহলে নবীজির সুন্নত অনুযায়ী যদি চলাফেরা করি, তাহলে মুসিবতের সময়, বিপদের সময় সমস্ত নবীগণ যখন নফসি নফসি বলতে থাকবে, আমার নবীজি উম্মতের কান্ডারি নবী, শুধুমাত্র উম্মতি উম্মতি বলতে থাকবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। এজন্য মুসলমান বলতেছিলাম আল্লাহর বিধান অনুযায়ী
অনুযায়ী যদি চলাফেরা করো, কোরআন অনুযায়ী যদি চলাফেরা করো, নবীজির সুন্নাহ অনুযায়ী যদি চলাফেরা করো, তাহলে সমস্ত নবীগণ নফসি নফসি যখন বলতে থাকবে, আমার নবীজি উম্মতের কান্ডারি নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলতে থাকবে। হাসরের কঠিন ময়দানে যখন সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে, নিকটে চলে আসবে, যে যত বড় গুনাহগার হবে, যে যত বড় পাপী হবে, সে তত বেশি গামের ভিতরে থাকবে। কারো গাম থাকবে টাকনু পর্যন্ত, কারো গাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো গাম থাকবে কোমর পর্যন্ত, কারো গাম থাকবে গলা পর্যন্ত, আবার কেউ বা গামের ভিতরে ডুবতে থাকবে। এক পর্যায়ে তারা অসহ্য হইয়া বলতে থাকবে, প্রভু গো, ওই গামের রাজাবার সহ্য করতে পারলাম না, তুমি আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো তাও ভালো। শেষ পর্যায়ে সমস্ত হাসরবাসী অস্থির হইয়া অধৈর্য হইয়া পরস্পর বলা বলে শুরু করবে, আজকের ওই ভয়াবহ গামের আযাব থেকে হেফাজত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে কি, যিনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন। তখন তারা একজন আরেকজনকে বলবে, ওই ব্যাপারে চলো আমাদের আদি পিতা বাবা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলো, হয়তো তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। এবার সমস্ত হাসরবাসী আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে গিয়া বলবেন, ও আদম পয়গম্বর, আপনি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের পিতা, আল্লাহ আপনাকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন, ফেরেশতা দ্বারা সিজদা করিয়েছেন, জান্নাতের ভিতরে স্থান দিয়েছেন। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি, ভয়াবহ আযাবের ভিতরে রয়েছি, আপনি তা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। মেহেরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম পয়গম্বর বলেন, ও হাসরবাসী, আজ আমার প্রতিপালক এতই রাগান্বিত, ইতিপূর্বে তিনি কখনো রাগান্বিত হন নাই এবং ভবিষ্যতেও হবে না। আর তোমরা তো জানো, মহান আল্লাহ আমাকে ওই যে গাছ, ওই গাছের ধারে কাছে না যাওয়ার জন্য আল্লাহ আদেশ করছেন, কিন্তু আমি আল্লাহর আদেশ অমান্য করছি, তাই আমার ভয় হয় মহান আল্লাহ আমাকে ধরে ফেলেন কিনা, তাই আমার দ্বারা সম্ভব না, আমার কাছ থেকে চলে যাও, তোমরা চলে যাও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার সমস্ত হাসরবাসী আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে আয়েশা বলবেন, ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূল ইলা আহলিল আরদ ওয়া কাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা ইশফা' লানা ইলা রাব্বিক। ও আল্লাহর পয়গম্বর নূহ, আপনি দুনিয়াবাসীর নিকট সর্বপ্রথম রাসূল ছিলেন। আল্লাহ আপনাকে শুকরগুজার বান্দা হিসাবে নির্ধারণ করেছেন, 1000 বছর হায়াত দান করেছেন। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি, ভয়াবহ আযাবের ভিতরে রয়েছি, আপনি তা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। মেহেরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। নূহ পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা আমার কাছ থেকে চলে যাও, তোমরা চলে যাও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার সমস্ত হাসরবাসী আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে গিয়া বলবেন,
বলবেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, মহান আল্লাহর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে, উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি, ভয়াবহ আযাবের ভিতরে রয়েছি, মেহেরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। মুসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তবে আমি তোমাদেরকে একটা রাস্তা দিতে পারি। কি রাস্তা? তোমরা চলে যাও আখিরি জামানার পয়গম্বর মাহবুবে আরবি মুহাম্মদ কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। এবার সমস্ত আসরবাসী আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলবেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ওয়া গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ইশফা লানা ইলা রাব্বিক। ও মুহাম্মদ, আপনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। মহান আল্লাহ আপনার আগের পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ কইরা দিয়েছেন। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি, মেহেরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। তখন নবীজি বলবেন, আনা আল্লাহ, জুরে কন্না সুবহানাল্লাহ। নবীজি বলবেন হামের জন্য। এবার জিবরাইল আমিন বুরাক নিয়ে আসবেন। বিশ্ব নবী বলেন, আমাকে নিয়ে রওনা হবেন। তখন আমি আরশের নিচে সিজদায় পড়ে যাব। সিজদায় পইরা আমি আমার মাওলার এমন গুনাহগান গাইতে শুরু করব, যেই গুনাহগান অতীতে কেউ কোনোদিন করে নাই। আর আল্লাহ আমার অন্তরের ভিতরে এমন প্রশংসা ঢেলে দেবেন, যা ইতিপূর্বে কারো অন্তরের ভিতরে ঢেলে দেওয়া হয় নাই। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতা। ও মুহাম্মদ, তুমি মাথা তুলো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনা মঞ্জুর করা হবে। এবারে নবীজি মাথা তুইলা বলেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। লাগো আমার উম্মতের প্রতি দয়া করো, আমার উম্মতের প্রতি করুণা করো। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমানে মিন আবওয়াবিল জান্নাহ। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমানে মিন আবওয়াবিল জান্নাহ। ও মুহাম্মদ, আপনার যেসব উম্মত হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত, আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিন। জুরে কন্না সুবহানাল্লাহ।